প্রাণ কেন্দ্র বলা চলে। এখানে তৈরি করছেন মৃৎশিল্পীরা, তাদের বিভিন্ন রকমের প্রতিমা তৈরি হয়। তেমনইভাবে দুর্গাপুজো উপলক্ষে তারাও কিন্তু নাওয়া খাওয়া ভুলে তারা রীতিমতো প্রতিমা তৈরি করতে ব্যস্ত। আমরা কথা বলে নেবো এমনই এক মৃৎশিল্পীর সঙ্গে। আপনি এখন মাটির কাজ করছেন, প্রতিমা তৈরি করছেন। আমি এখন আমাদের মাটির কাজও চলছে, রঙের কাজ আরম্ভ করেছি। আমাদের যে স্টুডিওর নাম হচ্ছে গীতা আর্ট মডেল সোসাইটি। শ্রীশচন্দ্র পাল রাষ্ট্রপতি পুরস্কার, যিনি আগে বয়স্ক মালিক ছিলেন, ওনার ছেলে নিখিল পাল, উনিও গত হয়ে গেছেন। শ্রীশ পালও গত হয়ে গেছেন। এবার তার ছেলে রাহুল পাল এখন এই স্টুডিওটা চালাচ্ছে। বর্তমান দিনে তো মাটির এই প্রতিমা তৈরি করতে গিয়ে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। দাম তো বেড়েছে। সেই ক্ষেত্রে মাটির প্রতিমা তৈরি করে সেটা বিক্রি করতে কতটা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে? সমস্যা বলতে সব জিনিসেরই ধীরে ধীরে দাম বাড়ছে, কিন্তু সেরকম একটা ঠাকুরের দাম বাড়ছে না। এখন তো লোককে রাখতে গেলে লোকের পেছনেও খরচ বেড়ে যাচ্ছে। বাঁশ, দড়ি, পেরেক, তারপর ড্রেস, এসব সবই বেড়েছে। সেইরকম একটা মোটামুটি সারা বছর চলে, এই করে খেতে হচ্ছে, এই হচ্ছে। অর্থাৎ যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয় আপনাদের। হ্যাঁ, সমস্যা তো জায়গার অভাবে ঠাকুর করা যায় না। তারপরে বৃষ্টি হয়ে গেলে কাজ টোটাল বন্ধ হয়ে যায়, জায়গা তো পাইনি। উনি যে ঠাকুর করতেন অনেক কমে গেছে, ধীরে ধীরে পরপর কমে যাচ্ছে জায়গার অভাবের জন্য। সরকারের কাছে কি দাবি রাখবে? এই যে মৃৎশিল্পী, মানে সরকার তো বিভিন্ন শিল্প বাঁচিয়ে রাখতে চাইছে, তার মধ্যে মৃৎশিল্পী অন্যতম। তো সরকারের কাছে কি দাবি রাখবেন? সরকারের থেকে যিনি ছিলেন শিরিষ বাবু, বয়স্ক মালিক, উনিও আবেদন করে গেছিলেন এই জায়গার ব্যাপারে। আর এখনো রাহুল পাল বলে যাচ্ছে এই জায়গার ব্যাপারে, জায়গার সমস্যা প্রচুর। জায়গার জন্য তো মেইন হচ্ছে আমাদের তো ভাড়া করে, এই তো জায়গার অবস্থা, দোকান তো এইখানে। এবার ঠাকুর করতে গেলে মাঠটার ভাড়া, মাঠ তো পাওয়া যাচ্ছে। বর্তমান দিনে যে এই যে ঠাকুর তৈরি করছেন, এখন তো বিভিন্ন জায়গায় থিমের পুজো হয়, তো সেক্ষেত্রে এই ঠাকুরের কতটা চাহিদা এখন? না, থিমের আমার কাছে কোনো এবছর চাহিদা আসেনি। স্বাভাবিক যেটা ওই আপনার বাংলা, যেটা আমাদের এই বাংলা চাহিদা আছে এখনো। আমার তো সব আপনার ওই হাউসিং এর ঠাকুর, তারপরে হচ্ছে আপনার দু একটা 3-4টে ক্লাবের করছি, ক্লাবের কমিয়েও দিয়েছি। কেন, ক্লাবের টাকা আদায় করতে প্রচুর কষ্ট হয়। বাড়ির ঠাকুর হলো, ফ্ল্যাটের ঠাকুর হলো, এখানে টাকা দিয়ে নিয়ে গেল, তাহলে আর কোনো অসুবিধা নেই। না ওই ক্লাবের ঠাকুর হয়তো নিয়ে চলে গেল, ওখানে গিয়ে সাজাতে গিয়ে 4-6 জোড়া জুতা ছিঁড়ে যায় বছরে, টাকা দেখে দেবে। বৃষ্টি তো হচ্ছে, তার মধ্যে অনেক গিলেমি হয়ে যাচ্ছে। কেন এত বৃষ্টি হচ্ছে 3 দিন ধরে, এতে খুব অসুবিধা হচ্ছে। একবার করে প্লাস্টিক টানাচ্ছি, একবার করে কাজ করছি, মূর্তি ভিজেও যাচ্ছে, প্রবলেম তো হচ্ছে। বর্তমান দিনে তো এখন তো থিম পুজোর রমরমা, কতটা এখন কম্পিটিশনের যুগে মাটির প্রতিমা কতটা বিক্রি হচ্ছে, কতটা চাহিদা, কি বলবেন? চাহিদা এই বছর খুবই কম। কেন, তার মধ্যে হচ্ছে বেহালা যে ব্রিজটা ভেঙে পড়েছে, তার জন্য এদিকে কাস্টমার আসা বন্ধ করে দিয়েছে। অনেকগুলো আমাদের যেরকম 2-3টে বেহালার খদ্দের ছিল, সেগুলো ক্যান্সেল হয়ে গেছে। এতে ব্যবসা একটু লোকসান যাচ্ছে। সরকারি কোনো সুযোগ সুবিধা পান আপনারা? আপাতত এই মুহূর্তে তো কিছু পাইনি। শুধু একটাই সুযোগ সুবিধা পেয়েছি, সেটা হলো হচ্ছে আমরা টাকা তৈরি করে দিয়ে যাচ্ছি। রাজ্য সরকারের কাছে কি দাবি রাখবেন? রাজ্য সরকারের কাছে দাবি রাখবো এটাই, যাতে মৃৎশিল্পের দিকে একটুখানি নজর দেয় আমাদের দিকে, যাতে হচ্ছে আমাদেরও তো রুজি রোজগার, এইটাতে যাতে হচ্ছে আমরা সুযোগ সুবিধা পাই। একটা প্রতিমা তৈরি করা তারপর সেটা বিক্রি করা, আগের তুলনায় কি এখন সে লাভের মুখটা ঠিক কতটা দেখতে পান, কতটা লাভ হয়? বর্তমান দিনে জিনিসপত্রের দাম তো প্রচুর বেড়েছে। দাম বেড়েছে, জিনিসপত্রের দাম বেড়েছে, সেই আসা মানে কি বলবো, সেই অনুযায়ী সেরকম লাভ হয় না। কেন হচ্ছে একটা মূর্তি মানে যা খরচা হচ্ছে আর যা জিনিসপত্রের দাম বেড়ে গেছে, তার মধ্যে হচ্ছে মাটিও পাওয়া যাচ্ছে না, খড়ও পাওয়া যাচ্ছে না। ম্যাক্সিমাম জায়গায় বন্যা হয়েছে, বন্যাতে হচ্ছে খড় আসা বন্ধ করে দিচ্ছে। আর তার মধ্যে হচ্ছে মাটি আসছে বড় গঙ্গা দিয়ে, এতে অনেক লোকসানও হচ্ছে আমাদের। কেন হচ্ছে একটা ঠাকুর তৈরি করতে যা মাটি লাগবে, আমরা 10টা ঠাকুর করতে তাই মাটি নিতে হবে। এখানে লরি মাটি না হলে আমরা পাবো না মাটি। আপনার নাম? আমার নাম প্রদীপ চিত্রকর।
মৃৎশিল্পীদের যেমন একের পর এক দাবি যে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, কিন্তু প্রতিমা বিক্রি করে তারা যথাযোগ্য যে দাম সেটা যেমন পাচ্ছে না, ঠিক তা এই পাশাপাশি বিভিন্ন ক্লাবগুলোর যে ক্লাবগুলোতে এই মূর্তি প্রতিমা বিক্রি করে তাদের যে পাওনা পেতে গিয়ে তাদের যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হয়। তার জন্য কিন্তু তারা চাইছে যে সরকারের তরফ থেকে যাতে একটু সুযোগ সুবিধা যেন তাদের দেওয়া হয়, তার ফলে তারা আগামী দিনে মৃৎশিল্পীটাকে বাঁচিয়ে রাখার যে পরিকল্পনা তারা সেটাকে করবেন এবং বংশ পরম্পরা, এমনটাই তিনি দাবি করলেন যে বংশ পরম্পরা রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত এই মৃৎশিল্পী কিন্তু বর্তমানে জায়গার অভাবে তারা কিন্তু প্রতিমা তৈরি করতে যথেষ্ট বেগ পেতে ওঠে। শুধু তাই নয়, প্রতিমার পাশাপাশি যে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টির জন্য কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছে, অর্থাৎ এই সমস্যার জেরে তার মধ্যেও তারা কিন্তু প্রতিমা তৈরি করছেন। বাজলো